খবর ত্রিপুরা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখতেছি আজকের খবর শিরোনাম। সরকারের নীতি অর্থাৎ সরকারের বিরুদ্ধে মুখ খোলা মানেই দেশদ্রোহিতা নয়, এমনটা হলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর নেওয়া যায় না। মঙ্গলবার চাচা ছোলা ভাষায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাংলাদেশে ধরা পড়ে গেল জামাতুল মুজাহিদিনের মা মেয়ে সহ 4 আত্মঘাতী মহিলা জঙ্গি। সিরাজগঞ্জ জেলায় পুলিশের হাতে ধরা পড়েছে এই 4 মহিলা জঙ্গি। ফের উত্তপ্ত কাশ্মীর, নতুন হিংসায় উপত্যকায় আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 73। এই সবের মধ্যেই রাজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখন নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
স্বাগত। এখন খবর বিস্তারিত। সরকারি নীতি অর্থাৎ সরকারের বিরুদ্ধে মুখ খোলা মানে দেশদ্রোহিতা নয়, এমনটা হলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর নেওয়া যায় না। মঙ্গলবার চাচাছোলা ভাষায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সরকারি নীতি অর্থাৎ সরকারের বিরুদ্ধে মুখ খোলা মানেই দেশদ্রোহিতা নয়, এমনটা হলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও আর নেওয়া যায় না। মঙ্গলবার চাচা ছোলা ভাষায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশদ্রোহিতা নিয়ে সাম্প্রতিককালে দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। দেশদ্রোহিতা আইনে একের পর এক হামলা করা হয়েছে। বিভিন্ন মহল থেকে এই আইন বাতিলের দাবিও উঠতে শুরু করেছে। আইনজীবী প্রশান্ত ভূষণ এ নিয়ে হস্তক্ষেপ দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার মতে 1962 দেশদ্রোহিতা আইনের যথেষ্ট অপব্যবহার করা হচ্ছে। বহু পুলিশকর্মী তো দেশদ্রোহিতার অর্থ বুঝেন না। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই ব্যাখ্যা নিঃসন্দেহে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে এমনটাই মত বিশেষজ্ঞদের। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ইউ ললিতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সর্বোচ্চ আদালতের এদিনের ব্যাখ্যার ফলে দেশদ্রোহিতা নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটবে। 1962 সালে কেদারনাথ সিংহ বনাম বিহার সরকার মামলায় দেশদ্রোহিতা আইনের ব্যাখ্যা করা হয়েছিল। এদিন সেই মামলার প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টের মন্তব্য, দেশদ্রোহিতা নিয়ে সেই ব্যাখ্যা 54 বছর পরে আজও সমান প্রাসঙ্গিক। তার জন্য নয়া ধারা যোগ করার কোনো প্রয়োজন নেই। ভারতীয় দণ্ডবিধির 124 ধারা ব্যাখ্যা দিতে গিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, সরকারি নীতি ও সরকারের সমালোচনা বা বিরোধিতা করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। অবশ্যই এর জন্য কোনো রকম প্ররোচনা বা হিংসার আশ্রয় নিয়ে জনসম্পত্তির ক্ষতি করা বা শান্তি বিঘ্নিত করার অভিপ্রায় থাকবে না সেই নাগরিকের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশে ধরা পড়ে গেল জামাতুল মুজাহিদিনের মা মেয়েসহ 4 আত্মঘাতী মহিলা জঙ্গি। সিরাজগঞ্জ জেলায় পুলিশের হাতে ধরা পড়ে এই 4 মহিলা জঙ্গি। বাংলাদেশে ধরা পড়ে গেল জামাতুল মুজাহিদিনের মা মেয়ে সহ 4 আত্মঘাতী মহিলা জঙ্গি। সিরাজগঞ্জ জেলায় পুলিশের হাতে ধরা পড়েছে ওই 4 মহিলা জঙ্গি। রবিবার গভীর রাতে বড়াইগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বড়াইগ্রামের ফলেরা খাতুন এবং তার 2 মেয়ে শাকিলা খাতুন, সালমা খাতুন এবং ওই গ্রামেরই রাজিয়া। তাদের কাছ থেকে জিহাদি সংক্রান্ত প্রচুর বইপত্র পাওয়া গিয়েছে পুলিশের দাবি। জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং এসআই রওশন আলীর নেতৃত্বে রবিবার গভীর রাতে জেএমবি নেতা ফরিদুলের বাড়িতে গোপন বৈঠক চলাকালীন ওই চাকর মহিলা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেএমবির আত্মঘাতী বাহিনীর সদস্য। জিহাদের উদ্দেশ্যে হিজরতে যেতে তারা প্রস্তুত ছিল বলেও পুলিশ সুপারের দাবি। ওয়ান্টেড ফরিদুল, তার 2 বোন, মা এবং তাদের একজন প্রতিবেশী সহ মোট 4 জন মহিলা সদস্যকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম। এর আগে গত 24শে জুলাই সিরাজগঞ্জ শহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 4 মহিলা সদস্যকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মূলত ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে হামলার পর থেকে বাংলাদেশ কার্যত কোমর বেঁধে নেমেছে জঙ্গি নিধনে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জঙ্গি পাকড়াও হচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে। সোমবারের ঘটনা সেই তালিকাতেই সাম্প্রতিকতম সংযোজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের উত্তপ্ত কাশ্মীর, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। নতুন হিংসায় উপত্যকা আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 73। এর মধ্যে রাজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ফের উত্তপ্ত কাশ্মীর, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। নতুন হিংসায় উপত্যকায় আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 73। এসবের মধ্যেই রাজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দক্ষিণ কাশ্মীরের সির হামদান অঞ্চলে বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নাসির আহমেদ মীর নামে একজনের মৃত্যু হয়েছে। এক মহিলা সহ বহু আহত হয়েছেন। এর আগে সোমবার রাতে বারামুল্লা জেলার সোপুর শহরেও বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মুসায়েব নাগু নামে একজনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানের মৃত্যুর জেরে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল, 60 দিন পরও তা অব্যাহত। গত 2 মাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উপত্যকার স্বাভাবিক জনজীবন। শ্রীনগরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, সেখান থেকে কারফিউ তোলা হয়, কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বন্ধের ফলে স্বাভাবিক পরিস্থিতি এখনও থমথমে। এদিনই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং স্বাভাবিক করার লক্ষ্যে গত 4 এবং 5ই সেপ্টেম্বর রাজনাথের নেতৃত্বে কাশ্মীরে গিয়েছিলেন সর্বদলের প্রতিনিধিরা। সেখানে তারা কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা এদিন মোদীকে জানান রাজনাথ। কেন্দ্রীয় সূত্রের মতে প্রায় 1 ঘন্টা ধরে চলে এই বৈঠক। প্রসঙ্গত 4 দিনের বিদেশ সফর সেরে সোমবার রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এদিকে সূত্রের খবর, কাশ্মীর সফর ইস্যুতে বুধবার রাজধানীতে বৈঠকে বসছেন সর্বদলের প্রতিনিধিরা। সেখানে ভবিষ্যৎ পদক্ষেপ স্থির করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির
রিপোর্ট স্বাগত। সোমবার কাবুলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের ভবনের নিকট পৃথক দুটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে 5 জন। হেঁটে আসা 2 আত্মঘাতী আক্রমণ ঘটায়। সোমবার বিকেলে কাবুলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের ভবনের নিকটে পৃথক দুটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 5 জন। হেঁটে আসা 2 জন এই আত্মঘাতী আক্রমণ ঘটায়। এরপর বিস্ফোরণ ঘটে। আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র সিদ্দিক একথা বলেন। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র বলেন, এই দিনের জোড়া বিস্ফোরণে আহত হয়েছে 13 জন। হাসপাতালে তারা চিকিৎসাধীন। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে এই হামলার দায় স্বীকার করে বলেন, প্রথম বিস্ফোরণের লক্ষ্য ছিল আফগান প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর। দ্বিতীয় বিস্ফোরণের লক্ষ্য ছিল পুলিশ। এদিকে পুলিশ জানিয়েছে, আহতদের 7 জন ছাত্র, 3 জন পুলিশ, 2 জন নিরাপত্তারক্ষী ও 1 জন দারোয়ান রয়েছে। এবছর প্রথম 6 মাসে আফগানিস্তানে 1601 জন সাধারণ মানুষ নিহত ও 3565 জন আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাবেরী জলবন্টন ঘিরে উত্তপ্ত কর্ণাটক। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ চলছে। বেঙ্গালুরুতে কয়েক হাজার বিক্ষোভকারীরা একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরোধ করে। কাবেরী জলবন্টন ঘিরে উত্তপ্ত কর্ণাটক। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ চলছে। বেঙ্গালুরুতে কয়েক হাজার বিক্ষোভকারী একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরোধ করে। বিক্ষোভের জেরে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বাস চলাচল পুরোপুরি বিপর্যস্ত। একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে রাস্তা থেকে প্রায় 700 বাস তুলে নিয়েছে কর্ণাটক সরকার। সোমবার কর্ণাটকে কাবেরী নদীর জল ছাড়তে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল আগামী 10 দিনে তামিলনাড়ুকে 15,000 কিউসেক জল ছাড়তে হবে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফুটছে কর্ণাটক। কাবেরী রাজনীতির মূল কেন্দ্র মান্দায় বন্ধের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। জল বন্টন নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সড়ক দুর্ঘটনা। আগরতলা সাবরুম সড়কে গাড়ি উঠে আহত হয়েছেন বিশালগড়স্থিত গোকুলনগর ক্যাম্পের 168 নং ব্যাটালিয়নের 2 জওয়ান। ঘটনা বিশালগড়। বিশালগড়ে গাড়ি উল্টে আহত হয়েছে 2 জন বিএসএফ জওয়ান। তাদের নাম আম্বু সালবাম এবং শিবশঙ্কর যাদব। আহত 2 জওয়ান বিশালগড়স্থিত গোকুলনগর ক্যাম্পের 168 ব্যাটালিয়নের জওয়ান। ঘটনা মঙ্গলবার বেলা 12:30 নাগাদ সিপাহীজলা অভয়ারণ্যের মোড়ে আগরতলা সাবরুম জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন বিএসএফের TR01H1813 নম্বরের একটি লরি উদয়পুর থেকে বিশালগড়ের দিকে আসছিল। এমত অবস্থায় গাড়িটি দ্রুত গতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সিপাহীজলা অভয়ারণ্যের বাঁক নিতে গিয়ে অন্তত 25 ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, থানার ওসি এবং সেকেন্ড অফিসার সহ অন্যান্য পুলিশরাও। আরও আসেন বিএসএফের আধিকারিক সহ অন্যান্য জওয়ানরা। পরে অনেক কষ্টে মই দিয়ে তাদের নিচে থেকে উদ্ধার করা হয়। বিএসএফের অ্যাম্বুলেন্সের গাড়ি করে তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আসার পরে আমাদের 2 জায়গায় এসেছি আমরা, আমাদের ওয়াটার বন্ধ বলে আসার পর আমরা দেখলাম যে এটা ওইদিকে আগরতলা থেকে বিশালগড় দিকে যাচ্ছিল। তখন এটা রাস্তার পাশে পড়ে গেল। এর মধ্যে 3 জন লোক ছিল ড্রাইভার সহ। তখন আমরা প্রথমে 2 জনকে রেস্কিউ করা হলো পাবলিক সহকারে। তারপরে এটা অনেক চেষ্টা করে যে সামনে সেক্টর তার র্যাঙ্কটা সামনে তাকে আমরা উদ্ধার করলাম এবং তার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে হাসপাতালে পাঠানো হলো। আমাদের গাড়ি হাসপাতালে যায়নি, তাদের অ্যাম্বুলেন্স যেহেতু এসেছে তাদের অ্যাম্বুলেন্সেই হাসপাতালে নিয়ে গেছে। তবে এটা খুব রিস্কি হয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে। এটা তাদেরকে রেস্কিউ করতে কাটার দিয়ে কাটতে হয়েছে, তাদের সিট তুলতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তারপরে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সিরিয়াস পজিশনটা তার সিরিয়াস, তবে মারা যাবে না, বাঁচবে, কিন্তু অবস্থাটা খুবই বেগতিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোবাইল ফোনে কোনো এক ছেলের সঙ্গে কথা বলে মা বাবা শাসন করতে গিয়ে কিছু প্রহার করাতে মা বাবার অগোচরে নিজের ঘরে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় 8ম শ্রেণীর পাঠরতায় 14 বছরের এক নাবালিকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি গ্রামে। মোবাইল ফোনে কোনো এক ছেলের সঙ্গে কথা বলায় বাবা মা শাসন করতে গিয়ে কিছু প্রহার করাতেই বাবা মার অগোচরে নিজ ঘরেই শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় 8ম শ্রেণীতে পাঠরত এক 14 বছরের নাবালিকা কন্যা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি গ্রামে। ঘটনায় জানা যায়, বিগত কয়েকদিন ধরে ডিএম কলোনি গ্রামের রঞ্জিত দত্তের মেয়ে দীপা এলাকারই এক যুবকের সাথে ফোনে কথা বলতে শুরু করে। এই নিয়ে বাবা মা বেশ কয়েকবার বারণও করে দীপাকে।
তবে সোমবার সকালে ফের ফোন করতে দেখে মা দীপাকে কিছু উত্তম মধ্যম দেয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে মা বাবা নিজেদের কর্মক্ষেত্রে গেলে বিকেল 5টা নাগাদ ঘরে এসে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে মেয়েকে তেলেমুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তার মৃতদেহ মর্গে রাখা হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 10-15 মিনিট হবে একটা মেয়েকে নিয়ে আসে 14 বছর বলে কুর্তি দত্ত ডিএম কলোনি ব্রড ডেডি আছে। মেয়েটাকে বললো যে ফাঁসির দড়ির দাগও আছে, বাড়িতেই সেটাকেই নিজের গলায় কাপড় দিয়ে চেষ্টা করে নিয়ে গিয়ে মোবাইলটা তো বাড়ি কারে ফোন করছে এটাও বুঝতাম না, এটাও তাই কোনো ভাই না কারণে মিস করো না যেটা এটা নয় দাঁড়িয়ে কারে মুশকিল দিত তো তুমি রে না ওই যেমন বাইরে এসে করতো দিন বাড়ি দিয়েছে, আমিও আবার করতাম দিকে পাবো না একাই আমি বাড়ি মারিস না আমি কাম তার মাঝে যাওয়া মাত্র শুনল না, আমি কোনো কালে ঢুকতাম ঢুকে দাঁড়ানো সামনে। তবে বর্তমানে মোবাইল যুগে ছাত্রছাত্রীরা যেভাবে মোবাইল পরিষেবাকে আঁকড়ে ধরে রেখেছে তার কুফল হিসেবেই নাবালিকা দীপার মৃত্যু বলে অনেকে মনে করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার থেকে শুরু করলেন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান। খাটসভা দিয়ে পূর্ব উত্তরপ্রদেশের দেউরিয়া থেকে শুরু হয়েছে রাহুলের নির্বাচনী প্রচার। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার থেকে শুরু করলেন উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান। খাটসভা দিয়ে পূর্ব উত্তরপ্রদেশের দেউরিয়া থেকে শুরু হয়েছে রাহুলের নির্বাচনী প্রচার। দলকে নতুন করে উজ্জীবিত করতে এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশের এই রাজ্য থেকে কংগ্রেসের 27 বছরের নির্বাচন মুছে দিতে একেবারে নিচুতলার মানুষের কাছে পৌঁছতে আগ্রহী রাহুল। তাই তিনি এবারে নির্বাচনী প্রচারে প্রায় 2500 কিমি পথ হেঁটে যাবেন। এই কিষাণ যাত্রা শুরু হলো দেউরিয়া থেকে। উত্তরপ্রদেশে গরিব, চাষি ও শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করাই রাহুলের মূল লক্ষ্য। এই কিষাণ যাত্রার মাধ্যমে মানুষকে সেই বার্তাই দিতে চান কংগ্রেস সহসভাপতি রাহুল। মঙ্গলবারের যাত্রা শুরু করেছেন পঞ্চলরি কিরিটপুরা গ্রাম থেকে। এদিন গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে প্রত্যেক বাসিন্দার সঙ্গে কথা বলেছেন রাহুল, তাদের দাবি দাওয়া শুনছেন। কৃষকদের সঙ্গে খাট সভাও করেছেন রাহুল। এই ধরনের সবার সঙ্গে অনেকেই 2014 সালে লোকসভা নির্বাচনের আগে মোদির চাপে চর্চার মিল পাচ্ছেন। किसान क्या करता है? किसान आधा समय अपने खेत में लगाता है और बाकी समय या मजदूरी करता है या फिर शहर में जाने की सोचता है। मैंने मोदी जी से कहा कि मोदी जी आप किसान की रक्षा कीजिए, क्योंकि किसान हिंदुस्तान को भोजन देता है। जब हमारी सरकार थी 70,000 करोड़ रुपए हमने किसान का कर्ज माफ किया था, आपको याद होगा। এই নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় রোড শো করবেন রাহুল। যাত্রার প্রথম দুদিন রাহুল যাবেন কুশীনগর, গোরক্ষপুর, সন্ত কবিরনগর এবং বস্তিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উৎসবের মাঝে যে মিছিল করে সারা ভারত কৃষক সভার সভাপত অভিযান নামলেন বাগানবাজার অঞ্চল কমিটি। বাগানবাজারে 6টি ইউনিটে কৃষি ও কৃষকের সমস্যা সমাধানের বিকল্প পথ ত্রিপুরা কৃষকরা দেখছেন। গরিব কৃষকদের স্বার্থে দেশের সরকার কোনো সুনির্দিষ্ট দিশা দেখাতে পারছে না। দেনাতে ভারতবর্ষে অনেক কৃষক আত্মহত্যা করছে। ত্রিপুরায় কৃষকরা এই দিকে সার, বীজ, ঔষধ ইত্যাদি পেয়ে ভালো ফসল ফলাচ্ছে। সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহব্যাপী সভাপত অভিযান সংগ্রহে নামলেন মঙ্গলবার 7 সকালে বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে। অঞ্চলের 6টি ইউনিটে 22টি মহিলা ও পুরুষের টিম করে প্রত্যেক পাড়ায় পাড়ায় মিছিল সংগঠিত করে সভাপত সংগ্রহ করে। বাগানবাজার অঞ্চল কমিটির গত বছর থেকে সভাপত এবার টার্গেট 3400। বাগানবাজার, দারিকাপুর, দক্ষিণ দারিকাপুর ও প্রেমসিং ইউনিটের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উৎসবের মেজাজে লাল ঝান্ডার মিছিল নিয়ে বাড়ি বাড়ি সভাপত অভিযান করেন। এই দিনের সভাপতির অভিযানে ছিলেন মহকুমা সম্পাদক মণ্ডলী তথা বাগানবাজার সারা ভারত কৃষক সভার অঞ্চল সম্পাদক অসিত দেব রায়, বিভাগীয় সদস্য প্রমোদ রায়, বিপুল দেব, হিমাংশু দেব ও প্রফুল্ল দেবনাথ। অঞ্চল কমিটির উদ্যোগে আমরা 4 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে আমরা সভাপতি অভিযান করব। আমাদের বাগানবাজার অঞ্চল এলাকায় 6টি ইউনিট আছে।
6টি ইউনিট আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের সভ্যবোধ অভিযান। 22টি টিমে সেখানে সভ্যবোধ অভিযান চলবে, এর মধ্যে একটা মহিলা টিম থাকবে। এবং আমাদের এই সভ্যবোধ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষি মারার নীতি গ্রহণ করছে, কৃষকদের সার, বীজ, ঔষধের ভর্তুকি তুলে দিচ্ছেন এবং বিভিন্ন কৃষি সামগ্রীর যন্ত্রপাতির উপর ভর্তুকি তুলে দিচ্ছেন। প্রতিনিয়ত কৃষকদের এই ভর্তুকি তুলে দেওয়ার ফলে কৃষকদের আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারই প্রতিবাদে আমরা কৃষক সভা লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি এবং আমাদের সভ্যবোধ অভিযানের মধ্য দিয়েও আমরা কৃষকদের সেই বিষয়গুলি কৃষকদের সামনে আমরা তুলে ধরছি এবং আগামী দিন আমরা আরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বনাশা কৃষিনীতি ও কৃষক মারার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার পক্ষে সারা ভারত কৃষক সভার রাজ্যভিত্তিক 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সর্বপথ অভিযান সংগঠিত হচ্ছে। অনুষ্ঠানের সূচনা করেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য কমিটির সহ সম্পাদক নারায়ণ দেব। সর্বনাশা কৃষিনীতি ও কৃষক মারার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার লক্ষ্যে সারা ভারত কৃষক সভা রাজ্যভিত্তিক 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সর্বপথ অভিযান সংগঠিত হচ্ছে। তার পাশাপাশি ডুকলি ব্লকের শেকেরকুট অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার মোট 5টি ইউনিটে একযোগে সর্বপথ অভিযানের সূচনা করেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য কমিটির সহ সম্পাদক নারায়ণ দেব। এদিন তিনি শেকেরকুট মনোহরপুর এলাকায় দুলাল চৌধুরীর বাড়ি থেকে সর্বপথ সূচনা করেন। এই বছরের স্লোগানে কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। তিনি জানান 1937 সালে এই কৃষক সভার জন্ম হয়। বর্তমানে কৃষক সভা সারা ভারতে বৃহৎ সংগঠন। সভায় উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা যতীন্দ্র দাস, শেকেরকুট অঞ্চল সম্পাদক বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি সর্বপথ অভিযানে বেশ সাড়া পাওয়া যায়। আমাদের ত্রিপুরা রাজ্য কমিটি প্রতি বছর আমরা সর্বপথ সংগ্রহ করি এবং এই সংগঠন 1937 সালে প্রথম পত্তন হয়েছে এবং এটা আজকে আমাদের দেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন। যারা আমাদের দেশের সরকার যে এখন পর্যন্ত যে সরকারগুলো হয়েছে এদের যে কৃষিনীতি, এই কৃষিনীতি হল কৃষকের স্বার্থ বিরোধী, সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। এর বিরুদ্ধে কৃষকের স্বার্থবাহী কৃষিনীতি গ্রহণ করতে আমাদের দেশের সরকারকে বাধ্য করার জন্যই আমরা সারা বছরব্যাপী লড়াই আন্দোলন করি আর এর জন্য প্রতি বছর আমরা আমাদের সর্বপথ সংগ্রহ করি। এবার আমাদের স্লোগান হল কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও এবং দেশ বাঁচাও। এটা আপনারা জানেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক স্বল্পতা সহ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে ক্লাস বয়কট করে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্রছাত্রীরা। ঘটনায় তেলিয়ামুড়া তুইশ্রিন্দায় বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করা সহ স্কুলের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে ক্লাস বয়কট করে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্রছাত্রীরা। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া তুইশ্রিন্দায় বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। জানা যায় তেলিয়ামুড়া তুইশ্রিন্দায় বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় ভুগছে। এই স্কুলে 603 জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 17 জন। এছাড়া পানীয় জল, ক্লাসরুম, টয়লেট প্রভৃতি সমস্যাও রয়েছে বলে ছাত্রছাত্রীরা জানায়। এই সমস্যাগুলি নিয়ে বহুবার বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দিয়েছে এসএফআই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে ছাত্রছাত্রীরা জানায়। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার স্কুলের প্রথম পিরিয়ডের পর ক্লাস বয়কট করে ছাত্রছাত্রীরা। উদ্যোক্তা ছিল এসএফআই। নেতৃত্ব দেন এসএফআই রাজ্য কমিটির সদস্য সন্দীপ দত্ত, পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। পরে তিনি তার আওতাধীন দাবিগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন এবং আওতার বাইরে দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে প্রতিশ্রুতি দিলে 3টা নাগাদ ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে নেয়। লেফটেনগুলি মানে পাইপটাই বাইঙ্গা হয়ে রয়েছে, এটি লাগে আমরা মানে মাঠে আইতাম পারি না, যে কারণে আমরা লেফটেন করা এটা বদ্ধ করা হয়েছে, কারণ দুর্গন্ধ খুব হয়। হেডমাস্টারের কোয়া হয়েছে কিন্তু হেডমাস্টার কোনো পদক্ষেপ নিছে না। হেডমাস্টার আমরা কোয়া হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নিছে না। এই লেফটেনটি লাগে মাঠে আউন জানা কি সমস্যা হয়ে রয়েছে এটা তো আপনারা দেখতেছেন। এই কারণে এটি যাতে মেরামত করা হয়। সমস্যা মানে স্কুলে কিছু সমস্যা আছে। কী কী সমস্যা? স্কুলে মিড ডে মিলে জলের সমস্যা, তারপরে টয়লেটগুলোর আউটলাইন বাইরের ভিতরে আউটলাইনের সমস্যা, মানে নষ্ট হয়ে গেছে মেরামতের লাগে। ইলেকট্রিক লাইনের জন্য আর মানে স্কুলে আরও শিক্ষকের জন্য অনির্বাচিত শিক্ষক, কিছু সাইকেলের একটা স্ট্যান্ডের জন্য। তো এইসব ব্যাপারে
এসব ব্যাপারে তো এগুলো তো বইয়েও তো মুখে বইয়েও তো আমরা বসে আলোচনা টেবিলে তোমরা দাবি দেওয়া জানো বা এরপরে হায়ার অথরিটি আমরা জানাম হেডমাস্টার কাছে যাও, কিন্তু প্রধান শিক্ষক পরবর্তী সময় এটা ডিস্ট্রিক্ট অফিসে পাঠায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান, এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন, জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বারবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ করে পাক সেনা। ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান, এক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ করে পাক সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, সম্পূর্ণ বিনা প্ররোচনায় সোমবার মধ্যরাত থেকে নির্বিচারে ছোট এবং স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলিবর্ষণ করে ভারতীয় বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে পাক সেনা, সেই সঙ্গে চলে মর্টার হানাও। তিনি জানান, পাক গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। শেষ খবর মেলা পর্যন্ত ভারতের দিকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। জানা গিয়েছে, পুঞ্চের শাহপুর কান্তি অঞ্চলেই এই গুলি বিনিময় চলছে। की तरफ से ये फायरिंग की गई है, तो उसका जवाब जो है वो इंडिया वालों ने भी दिया है। तो अब ये रात के 12 बजे से लेके इस वक्त सुबह तक भी अभी तक ये जारी है। अभी आप आवाज़ें सुन रहे हो फायरिंग होने की, मोटा फायर चल रहा है, छोटा फायर चल रहा है, शाहपुर में हो रही है, यहाँ गुत्रियाँ, किरनी, ये सारा इलाका जो है इसमें फायर पड़ रहे हैं। और ख़ास करके यहाँ पे बहुत ज़्यादा आबादी है, आबादी वाले इलाके को ज़्यादा वो निशाना बना रहे हैं। এর আগে 2 তারিখও জম্মু জেলার আখনুরে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি একইভাবে ভঙ্গ করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা। গত বছর মোট 405 বার সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গ করেছিল পাক সেনা, যাতে 16 জন নাগরিক নিহত হয়েছিলেন এবং আরও 71 জন আহত হয়েছিলেন। এর মধ্যে 152টি ঘটনা ঘটেছিল নিয়ন্ত্রণ রেখায় এবং 253টি ঘটেছিল আন্তর্জাতিক সীমান্তে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে সিপিএম মহোছড়া অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন ভাতাপ্রাপকদের ব্যাংকে বিভিন্ন সমস্যা নিয়ে 4টি ব্যাংকে সোমবার ব্যাংক কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত জমাতিয়া। একই দিনে সিপিএম মোহরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন ভাতাপ্রাপকদের ব্যাংকে বিভিন্ন সমস্যা নিয়ে 4টি ব্যাংকে সোমবার 4 ঘটিকায় ব্যাংক কর্তৃপক্ষের নিকট গণডেপুটেশন দেওয়া হয়। বিগত বহুদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পে বয়স্ক মহিলা ও পুরুষরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত জমাতিয়ার নেতৃত্বে 4টি জায়গায় হয় সভা থেকে 5 সদস্যের এক প্রতিনিধি দল মোহরছড়া গ্রামীণ ব্যাংক, তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংক, দুস্কি অর্থাৎ সাউথ পুলিনপুর গ্রামীণ ব্যাংকের শাখায় ও তেলিয়ামুড়া কোঅপারেটিভ ব্যাংকের শাখায় ম্যানেজারের নিকট ডেপুটেশনের প্রতিলিপি পেশ করেন। হেমন্ত জমাতিয়া ছাড়াও 4টি জায়গায় নেতৃত্বদের মধ্যে ছিলেন সুনীল সরকার, জীবন চক্রবর্তী, মায়ারানী বিশ্বাস, অভিজিৎ রায়, শম্ভুরঞ্জন দেববর্মা। বক্তারা প্রতিটি ব্যাংকের সামনে গণধর্ণা দেয় ও সভা করেন। মানে পিয়ন থেকে শুরু করে যারা কর্মচারী, ব্যাংকের কর্মচারী, তারাও কিন্তু আপনাদের মতো যারা অভিভাবক আছেন, আপনারা যারা পুরুষ ব্যক্তিত্ব, যারা আপনাদের পরিবারের ছেলে মেয়েরাই এই ব্যাংকের মধ্যেও কাজ করছেন, তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। সিস্টেম যেভাবে সিস্টেম করেছে, ব্যাংকের নিয়ম যেভাবে করেছে, সেই নিয়ম অনুসারে ওনাদের কাজ করতে হয়। এবং আমাদের বক্তব্য, আপনার নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমাদের অভিভাবক মণ্ডলী, আমাদের মায়েরা, আমাদের পিতৃতুল্য ব্যক্তিরা যাতে করে একটুখানি সাহায্য পায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে রেখে আমরা দেখেছি খবর শিরোনাম। সরকারের নীতি অর্থাৎ সরকারের বিরুদ্ধে মুখ খোলা মানেই দেশদ্রোহিতা নয়, এমনটা হলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর নেওয়া যায় না। মঙ্গলবার চাচা ছোলা ভাষায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাংলাদেশে ধরা পড়ে গেল জামাতুল মুজাহিদিনের মা মেয়ে সহ 4 আত্মঘাতী মহিলা জঙ্গি। সিরাজগঞ্জ জেলায় পুলিশের হাতে ধরা পড়েছে এই 4 মহিলা জঙ্গি।
ফের উত্তপ্ত কাশ্মীর, নতুন হিংসায় উপত্যকায় আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 73। এই সবের মধ্যেই রাজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন খবর চিপা। নমস্কার।